الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا الدنيا والنساء أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ভাই একটু ইজি করে দিয়ে মাইকলা ভাই। উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন দাওয়াতি মেহমান মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় এলাকাবাসী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে দূর দূরান্তে অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দ্বীনি আলোচনার জন্য দ্বীনি পরিবেশে আসার এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, ইমানের কারণে, ইসলামের কারণে, ইমান এবং ইসলামের কারণে তো আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর আয়োজনে অংশীজন হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাকে আজকে প্রধান আলোচক হিসাবে ঘোষণা করা হলো, আপনাদেরকে জানানো হয়েছে। আমি খুব বেশি লম্বা সময় আপনাদেরকে দিতে পারবো না, দেওয়া সম্ভব না, কারণ এই মাহফিলের দাওয়াত দেওয়ার আগে, অনেক আগেই আমার মাহফিল আছে জাউদিয়াতে, কুষ্টিয়ার রোডে জাউদিয়া মাদ্রাসা। সবাই জানেন বিষয়টা, যারা এই মাহফিলের আয়োজক কমিটিতে আছে। এজন্য আমার আসতেও সময় লেগে গেল অনেক। বাকি আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাদের মতো দিনদার মানুষের সংস্পর্শ কিছু সময় কাটানোর তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করেছে, আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলতেছিলাম যে ইমানের কারণে, ইসলামের কারণে আমরা অনেক কথা বলতে পারি না, বলা সম্ভব হয় না। আবার ঈমান এবং ইসলামের কারণে, ইসলামের দাবির কারণে অনেক কথা বলতে আমরা বাধ্য হই
তো যে কথা বলার দরকার, ইমানের দাবি বলতে হবে, সেই কথা বলতে গেলে যদি কোনো ঝামেলা চলে আসে, হুমকি চলে আসে, ইমানের দাবি পূরণ করতে যে সেটা আমাদের মেনে নেওয়া লাগে। ইমানের দাবির বাহিরে তো আমি যেতে পারবো না। আমার বয়ান, আমার লেখনী, আমার বক্তব্য, আমার বক্তৃতা, আমার প্রত্যেকটা কাজ সেটা নিয়ন্ত্রিত হবে কিসের দ্বারা? জোরে বলেন, একটু আওয়াজ দেন। বোঝেন নাই মনে হয় কথা। বুঝায় পিছনের দিক দিয়ে বুঝায়। পৃথিবীর বিবেচনায় ভৌগোলিক দিক থেকে আমি এক দেশে বসবাস করি, সেই দেশের নাম কি? এই দেশের কিছু আইন আছে, দেশীয় আইন। যেহেতু আমি বাংলাদেশি, তো বাংলাদেশের আইন আমাকে মেনে চলতে হয়। বেশ অনেক আইন, যেমন এরা রাস্তায় যে গাড়ি চালায়, আমরা ডান দিকে চালাই না বাম দিকে চালাই? ইসলামী শরিয়াতে ডান দিক থেকে চলা সুন্নাত, কিন্তু রাষ্ট্রীয় আইনে সে সুন্নাতের উপরে আমাদের আমল সম্ভব হচ্ছে না। আমল করতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আবার আমি যদি সৌদিতে যাই, তো সৌদিতে গাড়ি চালাবো কোন পাশে? ডান পাশে। ওইখানে যদি বাম পাশে চালায়, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। রাষ্ট্রে থাকি, রাষ্ট্রের আইন মানি। থাকি বাংলাদেশে, কিন্তু কথা বলি ইন্ডিয়ার পক্ষে, তাহলে আমার ঠিকানা হবে লাল দালান। থাকি বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের আইনে আমি মানি না, সেটা চাই ইসলামী হোক অন ইসলামী হোক। অনেক আইন আছে ইসলামের সাথে সাংঘর্ষিক, সেদিকে আমি যাব না, আমি বোঝানোর জন্য বলতেছি। তো আমি যদি রাষ্ট্রে থেকে রাষ্ট্রের আইন না মানি, রাষ্ট্রের দৃষ্টিতে আমি অপরাধী। রাষ্ট্রের দৃষ্টিতে আমি কি বলেন? অপরাধী। আমি একটা পরিবারে থাকি, আমার স্ত্রী আছে, মা আছে, বাপ আছে, তাদের একটা দাবি আছে আমার কাছে। আমি যদি আমার স্ত্রীর দাবির বাইরে যাই, স্ত্রী যা না চায় ওই কাজটা আমি করি, তাহলে আমার বেগুন রান্না কিন্তু খুব একটা ভালো হবে না। তরি তরকারিতে হয় ঝাল বেশি হবে, নাই লবণ কম হবে, বিভিন্ন সমস্যা হবে। অনেক সময় দেখা যাবে শীতের দিনে ভিজা লেপ গায়ে দিয়ে শোয়া লাগবে। স্ত্রী বলবে রোদে শুকায়নি, তো আমি কি করব? স্ত্রীর চাহিদা পুরা করবেন। আপনি স্ত্রী যেগুলো অপছন্দ করে তার থেকে দূরে থাকবেন। স্ত্রী অপছন্দ করে যে আপনি স্ত্রীর মামাতো বোন, খালাতো বোন, তাদের সাথে আপনি কথা না বলেন। কিন্তু তাদের সঙ্গে যদি আপনার গলায় গলায় মিল থাকে, স্ত্রী কিন্তু আপনার ভালো সার্ভিস দিবে না। স্ত্রীর দৃষ্টিতে আপনি অপরাধী সাব্যস্ত হবেন। রাষ্ট্রে থাকি, রাষ্ট্রের আইনের বাইরে গেলে আমি অপরাধী। পরিবারে চলি, পরিবারের চাহিদার বাইরে গেলে আমি অপরাধী। আচ্ছা, ইসলামের মধ্যে থাকি, আমি একজন মুমিন, আমি যদি ঈমান এবং ইসলামের দাবি পূরণ না করি, তাহলে আমি কি? এটা বলতে কিন্তু সময় লাগতেছে। বলেন আমি কি? ইসলাম বলছে এটা বলতে, কিন্তু সেই কথা আমি বললাম না, তো আমি কি হব? বলেন একটু। এজন্য একজন মুমিনের জীবনের সব থেকে বড় চাহিদা হলো, মুমিন ইমানের চাহিদা দাবি পূরণ করবে। মুমিন ইমানের দাবির বাইরে যাবে না। আমার সামনে কোনো ব্যক্তির দাবি চলবে না। ইমানের দাবি পূরণে সর্বপ্রথম আমাকে সচেতন হতে হবে। ইমান যা বলতে বলবে আমাকে বলতে হবে। ইমান যা নিষেধ করবে সেটা বলা যাবে না। ইমান যদি আমাকে দাঁড়াইতে বলে, এক কদম সামনে যাওয়া যাবে না। ইমান যদি আমারে চলতে বলে, এক মুহূর্তের জন্য দাঁড়ানো যাবে না। কিসের দাবি পূরণ করবেন? জোরে বলেন। বলেন না, একটু আওয়াজ দেন। কিসের দাবি বলেন? ইমানের দাবি হলো যে যখন ছেলে বিদেশে যাবে, টাকা পয়সা একটু বেশি হবে, তখন চার দোকানে চা খাবেন বাম হাতে, নাকি? কি দাবি? ইমানের দাবি কি? কথা বলে না। কিন্তু বাম হাতে চা না খাইলে সামাজিকতা টেকে না। সমাজ এখন বাম হাতে চা খাওয়াকে ভালো চোখে দেখে, ডান হাতে চা খাওয়াকে খারাপ হাতে দেখে।
তো আমি কি সমাজ রে ঠেকাবো নাকি ইমান রে ঠেকাবো? সুন্দরী একটা মেয়ে আমার সামনে আসছে, ইমানের দাবি হলো আব্দুল কুদ্দুস চক্ষুকে অবনমিত করো, নিচে নামাও, তাকানো যাবে না। সমাজের দাবি হলো আমি একটু তাকাই, নাক তাকাইলে সমাজ আমারে আনসোশাল বলবে, অসামাজিক বলবে, আমারে ওল্ড মডেলের হুজুর বলবে। সমাজের দাবি হলো আমি ওই মেয়েটার দিকে তাকাবো, তার সঙ্গে ইংরেজি বাংলা উর্দু দিয়ে ভাষায় কথা বলবো, মেয়েটাও খুশি, আশপাশের লোকজনও খুশি। আমি কার দাবি পূরণ করব? ইমানের দাবি নাকি সমাজের দাবি? বুঝাইতে পারতেছি না মনে হয়। ইসলামের দাবি হলো মসজিদে বিবাহ করো, বিবাহে খরচ কম করো। নবী বলেছেন আযমুন নিকাহি বারাকা আইসারুহু মাউনা, সব থেকে বেশি বরকত হয় ওই বিবাহের মধ্যে যে বিবাহে কম খরচ হয়। সমাজ বলতেছে না, এই সমাজে টিকতে গেলে বিবাহ শাদী একটু কমিউনিটি সেন্টারে যেতে হবে। মেয়ের বাপের বাড়িতে ছেলের বন্ধু বান্ধব সব মিলায় 150 জন যাওয়া লাগবে। কতজন? একটা সামাজিকতা আছে না? বলে টাকা তো নাই, চাঁদাবাজি করো, টাকা আনো, লোন করো, কিস্তিতে টাকা আনো, সমাজ ঠেকাও। সমাজের মানুষ তোমারে যদি হেয় প্রতিপন্ন করে বেঁচে থেকে লাভটা কি? তো এখন ইসলাম দেখবানে পরে, সমাজ ঠেকায় আগে, এটাই হলো বাংলাদেশের নীতি হয়ে গেছে। ঠিক না বেঠিক? জোরে বলে। আপনারা কার দাবি পূরণ করবেন? আমার বয়ানের সার কথা হলো জীবন দিতে পারবো, না খেয়ে থাকতে পারবো, মাতৃভূমি থেকে বিতাড়িত হতে পারবো, সমস্ত কাজের জন্য তৈরি আছি, লক্ষ কোটি টাকার অফারও হাতছাড়া করতে পারবো, সুন্দরী রমণীর অফার হাতছাড়া করতে পারবো, নেতৃত্ব হাতছাড়া করে দিতে পারবো, কোনো দুঃখ নাই। কিন্তু ইমানের দাবি হাতছাড়া করা সম্ভব হবে না। ইমানের দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমি যেমন পড়েছি মানুষের কাছে এটা পৌঁছায় দেওয়া। আর দুনিয়ার দাবি হলো এটা কম বলা। রাসূলকে প্রস্তাব দেওয়া হলো আবু তালেবের মাধ্যমে যে আপনি আপনার ভাতিজাকে বলেন সে আসলে চাই কি। যদি এই মক্কা সুন্দরী মেয়ে চায়, একেবারে নাম্বার 1, তাকাইলে আর চোখ নামানো যায় না, এইরকম সুন্দরী মেয়ে কোনো ধরনের কষ্ট ছাড়া আমরা তাকে ব্যবস্থা করে দেব। সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত এই মক্কার জমিনে না দেয়। প্রিয় যশোরের যুবক ভাইরা, চোখ বন্ধ হলে মাটির কবর, বিকল্প কোনো রাস্তা নাই। সুতরাং আমাদের এই কথাগুলোকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নেওয়ার কোনো সুযোগ নাই। মরার পরে ঠিকই কবরে রাখার সময় বলবানে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিন্তু মনে রাখবেন 60 বছর আর 70 বছর আর 80 বছরের হায়াতে জিন্দেগি যদি ইমানের দাবির উপরে না চলে, আপনি যত বড় আলেম দিয়ে এই দোয়া পড়ান, লাশ কিন্তু নবীজি গ্রহণ করবেন না। সুন্দরী মেয়ে চাইলে দিয়ে দেব, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা বন্ধ করতে হবে। বাবা মাইকের অপারেটরকে একটু মুড়াই টুড়াই দাও, 50 টাকা দিবা। ভোল্টেজ নাই, খালি ওয়াশ করতে আসলে ভোল্টেজ নাই। ভোল্টেজ বাড়াই দেন, ও তো সব নিজের হাতের ভিতরে। যাওয়ার সময় সব নিয়ে গেছে নাকি ভোল্টেজ? যাওয়ার সময়, ইন্ডিয়া যাওয়ার সময়। এদিকে খেয়াল করেন। বললো আর যদি মেয়ে না চাই, ক্ষমতা যদি চাই, তো ওকে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ রাখতে এই মক্কায় কোনো ভোট লাগবে না। বিগত 17 বছর যেমন হয়েছে, বিনা ভোটে মক্কায় তারে আমরা সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচন করব। আবু তালেব বলল আর কিছু বলবো? বলো, সব একসাথে বলি। বলল যদি সে টাকার মালিক হতে চায়, অর্থের মালিক, কোনো কষ্ট করা লাগবে না, শুধু অ্যাকাউন্ট নাম্বার দেবে, খট করে মেরে দেবো অ্যাকাউন্ট নাম্বারে,
মক্কার 1 নম্বর শিল্পপতি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মক্কার কাফেররাই প্রস্তাব দিয়ে বের হয়ে গেল। তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসির 23 নম্বর পারা সূরাতুস সাদ যদি বের করেন সব বর্ণনাগুলো সেইখানে পাবেন। চাচা এবার ভাতিজারে ডাক দিয়ে বলতেছে, বাবা এই শহরের যারা নেতৃত্ব স্থানীয় মানুষ আছে, নেতাগুতা আছে, ওরা এসে তোমাকে অনুরোধ করছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলো না, এইটা বললে ওদের বড় কষ্ট হয়। এবং ওরা আমারে বলছে তুমি যদি সুন্দরী মেয়ে চাও ওরা তোমাকে সুন্দরী মেয়ে দেবে, তুমি যদি নেতা হতে চাও তোমাকে নেতা বানায় দিবে, যদি তুমি টাকার মালিক হতে চাও সম্পদের মালিক তোমাকে তাই করে দেওয়া হবে। শোনেন মুসলমান, হৃদয় নিংড়ানো কথা বলতেছি, কোন ধরনের কিচ্ছা কাহিনী না। আল্লাহর নবীকে যখন এই 3 প্রস্তাব দেওয়া হলো, নবীজি চাচাকে বললেন, ওগো আমার চাচা, এবার আমার অবস্থা আমি আপনারে বলে দিই, ইমানের দাবি পূরণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাকে বলতেই হবে। আপনি শুনে রাখেন, এই কালেমার দাওয়াত বন্ধ করে দেব, আর তারা আমাকে নারী দিবে, সম্পদ দিবে, আর নেতৃত্ব দিবে। এটা তো তাদের দেওয়ার ক্ষমতা আছে, যেটা তাদের ক্ষমতায় নাই তাও যদি তারা দিতে চায়, যেমন আমার 1 হাতের ভিতরে সূর্য এনে দিবে, আর 1 হাতের ভিতরে চাঁদ এনে দিবে, আর আমাকে বলবে সূর্য আর চাঁদের মালিক তুমি হয়ে গেলে, এবার তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলা বন্ধ করে দাও। নবীজি বলেন এ দাবি আমি পূরণ করতে পারবো না, আমাকে কালেমার দাওয়াত দিতে হবে। ইমানদার ব্যক্তি হবে মাছের মতো। কিসের মতো জোরে বলেন? গোপালগঞ্জের কই মাছ, গোপালগঞ্জের মাগুর আর শোল মাছ, এইটার কিন্তু আলাদা ধরনের একটা শক্তি তাদের আছে। মানুষের শক্তি একটু কম গোপালগঞ্জের, কিছু হইলেই পালিয়ে যায়। তো গোপালগঞ্জের কই মাছ রান্না করার পরেও কড়ার মধ্যে 2-3টা লাফ দেয়। তো এই কই মাছ যদি কেউ কেনে, কেনার পরে এসি রুমের ভিতরে ধরে নেন, উদাহরণস্বরূপ বলতেছি, যেটা সম্ভব না করা, ঠিক না, সব থেকে পৃথিবীর দামি পানি হলো জমজমের পানি না? এই দামি পানি, এটা সম্ভব না করা, ঠিক না, আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। জমজমের পানি একটা বালতির মধ্যে ঢাললো, ঢেলে কই মাছরে বলল যে এই পানির নাম হলো জমজমের পানি, যা পান করলে বিশাল ফজিলতের কথা আসছে। তো সৌদি আরবের থেকে বেশি করে আনছি, আমি তোরে একটু পুষে কিছুদিন রাখবো, তো খবরদার এই জমজমের পানিতে দিচ্ছি যেন বেয়াদবি না হয়। সুন্নাত তরিকায় ইতিকাফের নিয়াতে মাসখানিক এই পানিতে থাকবি। কই মাছ বালতিতে রেখে রাত্রে ঘুমায় গেছে, সকালে উঠে কই মাছ তো সব বালতিতে পাওয়া যায় নাকি? আপনাদের এলাকায় কোথায় পাওয়া যায়? সকালে উঠে দেখে বালতিতে কই মাছ একটাও নাই, পানি আছে কিন্তু কি নাই? কই মাছ নাই। কই গেল রে? তো এখন টর্চ লাইট নিয়ে খাটের নিচে মেরে দেখে কই মাছের যদ্দূর ক্ষমতা ছিল বাউন্ডারি ওয়াল পর্যন্ত যাওয়া, ওই খাটের নিচ দিয়ে একেবারে ওয়ালের গায়ে, যে ওয়ালে 2-3টা গাম আসছে, তাতে 2-3 জায়গায় দাগ হয়ে গেছে, বেরোইতে পারে নাই। কই মাছ কয় এখানেই বসে থাকলাম, শক্তি শেষ, যদি আল্লাহ তৌফিক দেয় পরে আবার এই ওয়াল ভেঙে দেওয়ার পরে বের হবে। কই মাছ ওইখানে থাকবে না কেন? কই মাছের জীবন ভালো থাকার জন্য কই মাছের চাহিদা হলো পানি, এবং সে পানি হবে তার চাহিদা মতো পানি। কেদা পানি, ময়লা পানি, নারকেল গাছের পাতা, এরপরে নারকেল খাওয়া যে মুসি, এগুলোর মধ্যে কই মাছ যে বসে থাকবে আর বলে আমি এসি রুমের মধ্যে আছি। আপনার এসি রুম তার ভালো লাগবে না। বিশ্বাস করেন, একজন ইমানদার হাতের ভিতরে লক্ষ কোটি টাকার বান্ডেল নিয়ে যা মজা পায়, ইমানের দাবি পূরণে একটা কথা বলে তার থেকেও বেশি মজা পায়। বুঝাইতে পারি নাই মনে হয়, বুঝছেন আমার কথা? কিসের দাবি পূরণ করবেন? বয়ান তো দীর্ঘ করতে পারবো না। স্কুলে পড়েন, কলেজে পড়েন, রাজনীতি করেন, ব্যবসা করেন, উলামায়ে কেরামকে বাইপাস করে আপনাদেরকে শুধু বলি, আমি আমার বিশ্ববিদ্যালয়ের মসজিদে ওই কথাগুলো স্টুডেন্টদেরকে বলি, টাকার লোভে ইমানের দাবিকে পদদলিত করা যাবে না।
রাজনৈতিক কোনো পদ পদবীর লোভে ইমানের দাবিকে পদদলিত করা যাবে না। মসজিদে আজান হয়ে গেল, মাল বিক্রির লোভ আমারে নামাজ থেকে দূরে রাখতে পারবে না। সত্য কথা বলতে হবে, পৃথিবীর কোনো শক্তি আর কোনো ভয় আমাকে সত্য দিকে দূরে সরাতে পারবে না। এমন যখন আপনি ইমানের দাবি পূরণ করবেন, এই পৃথিবীর মানুষের কাছে আপনার দাম কমতে পারে, কিন্তু দাম বাড়বে কার কাছে? জোরে বলি, ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। মানুষ যখন জমিনের ভিতরে ইমানের দাবি পূরণ করে, কোরআনে কারিমের সূরাতুল আহজাবের মধ্যে আমার আল্লাহ বলেন, ওই মানুষের দাম তখন আল্লাহর কাছে বাড়তে থাকে। মিথ্যা কথা বলার সুযোগ আসছিল বলি নাই, সত্য কথা বলছি, দাম কমে নাই, দাম বাড়বে কার কাছে? জোরে বলেন। আর মিথ্যা কথা বলার সুযোগ আসছে, সত্য ছেড়ে দিয়ে মিথ্যা কথা বলছি, শয়তানের কাছে দাম বাড়বে, আল্লাহর কাছে দাম কমবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। কোরআনে কারিমের তেলাওয়াত করব, আমার মালিকের কাছে আমার দাম বাড়বে। কোরআনে কারিমের তেলাওয়াত করব না, এই পৃথিবীর রাজা বাদশার কাছে আমার দাম বাড়বে, মোদির কাছে দাম বাড়বে, ট্রাম্পের কাছে দাম বাড়বে। প্রিয় ভাইরা রে আমার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এমন একটা সুন্দর করে আল্লাহর বড়ত্বের ঘোষণা দেব, আমার মালিকের কাছে আমার দাম বাড়বে। এই আল্লাহর আল্লাহু আকবারের ঘোষণা দিব না, পৃথিবীর কাফের বেঈমানের কাছে আমার দাম বাড়বে। আমি বৈধ পথে ইনকাম করব, আমার আল্লাহর কাছে আমার দাম বাড়বে। অবৈধ পথে ইনকাম করব, শয়তানের কাছে আমার দাম বাড়বে। আমি মাথা থেকে পাততলা পর্যন্ত ঢাকবো, পর্দার সাথে চলবো, আমার মালিকের কাছে আমার দাম বাড়বে। আর বেপর্দায় রাস্তা দিয়ে হাঁটবো, কুকুর বিড়াল আর কুত্তো বিড়াল আর কাফের বেঈমানের কাছে আমার দাম বাড়তে থাকবে। পৃথিবীর সমস্ত মানুষ আমারে দাম দেবে, কিন্তু আমার আল্লাহর কাছে যখন আমি বেদামি হয়ে যাব, তখন 17 বছর পরে জামা কাপড় গোছানোর সময় পাবে না, ফ্রিজের মাছও নেওয়ার সময় পায় না, পলায়ে যাওয়া লাগে। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু কোন ব্যক্তি যদি জমিনের মধ্যে থাকে, লড়াইয়ের ময়দানে কান্নাকুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো যদি দাঁড়িয়ে যায়, আর ইমানের দাবি পূরণে যদি সচেতন থাকে, মানুষ কটু কথা বলবে শুনবো, মানুষ খারাপ বলবে তাও আমি শুনতে রাজি আছি, কিন্তু আমার মালিকের কাছে দাম কমাইতে পারবো না। আমার মালিক বলে, আমার কাছে কেউ যদি দামি হয়, পৃথিবীর মানুষ যদি তারে বেদামি মনে করে, পৃথিবীর মানুষ সবাই ধরা খাবে, আমার কাছে যে দামি হবে, আমি আল্লাহ তারে দুনিয়ায় পার করে নিয়ে যাব। বুঝাইতে পারি নাই মনে হয়? হ্যাঁ, বসছেন? কি বসছেন? হ্যাঁ, চলেন একটা ঘটনা বলি তাহলে ভালো হবে। হযরতে মূসা আলাইহিস সালাম নামে দুনিয়াতে এক নবী ছিলেন। কোরআন শরীফের সব থেকে বেশি কোন নবীর আলোচনা? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের জীবনের ঘটনাগুলো আমাদের সাথে মেলে ভালো, বুঝাইতেও সুবিধা। আচ্ছা, মূসা আলাইহিস সালাম কার চাহিদা পুরা করছিলেন? কথা বলেন। আল্লাহর চাহিদা। তো একটা চাহিদার বর্ণনার ভিতরে একটা কথা বলবো, স্রেফ একটা। নবীজি বলেছেন, ইন্না মূসা, নিশ্চয়ই মূসা ছিলেন। কেমন লোক ছিলেন? হাইয়ান সিত্তিরন, খুব লজ্জাশীল ছিলেন, প্রচন্ড রকম লজ্জাশীল। লজ্জাশীলতা বোঝেন তো? মানে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় হিসাব করে নাকি? হ্যাঁ, কথা বলেন। লজ্জাশীল মানে কি? মানে অবৈধ কাজ যেগুলো মানুষের রুচির সাথে যায় না, এগুলো করতেন না। খুবই লজ্জাশীল ছিলেন। আর লজ্জাশীল যারা হয় তারা উলঙ্গ হয় না কাপড় পরা হয়? এই জন্য পরের শব্দ সিত্তিরন। সিত্তিরন মানে লজ্জাশীলতার কারণে সবসময় ঢেকে ঢুকে চলত। আমাদের তো এখন এটা এখন আর লজ্জাশীলতার পাঠ নাই। মেয়েরাও আমাদের খুলনার দিকে, যশোরে অবশ্যই ভালো, মেয়েরা কেমন একটা হয়ে গেছে সফান সফা। মানে হায়া লজ্জা কি জিনিস, মানে হায়া লজ্জার অবস্থা এতটা মানে অধঃপতন হয়েছে যে শয়তানও আমাদের দেখলে লজ্জা পায় যে আমি শয়তান হলি, এর নাম কি? এই অনেক যুবক পোলাপান প্যান্ট পরে, হায়া লজ্জা থাকলে ওই প্যান্ট পরা সম্ভব না।
ওর পিছনে নামাজে দাঁড়াইলে নামাজ আমারটা যে শেষ হবে এতে কোনো সন্দেহ নেই। সে রুকু করলে পিছন দিয়ে 1 বিঘা জায়গা বের হয়েছে, আসে না? এটা একটা লজ্জার ব্যাপার না যে আমার পিছন থেকে এই দিক দিয়ে বেরোয় গেছে নিতম্বর কাছ থেকে সব, এটা একটা লজ্জার ব্যাপার কিনা? না, লজ্জা করে না? কথা বলে না। আমরা কওমি মাদ্রাসায় পড়তাম, খুলনা দারুল উলুমে, 95-96 সালের কথা। তো আমাদের এক ছাত্র ভাই ছিল, ওর নাম হলো ইদ্রিস, একটু খেয়াল করেন আমার দিকে। ওই এখন হলো মুদাব্বির, ওই জিন ছাড়াই মানুষের তকবির টকবির করে, আল্লাহ জানে ঠিক করে না ঠিক করে। তো হুজুর ওরে জিজ্ঞেস করতে হয়, তুমি বলো জরাবতা কোন শিখা? কতদূর আমি পারি না। তা আপনারা যারা উলামা ইকরাম আছেন চিনেন, মুফতি রফিকুল ইসলাম সাহেব, উনি আমাদের মিজান মুন সাহেব পড়াইতেন। তো বলতে পারিস না মানে তুই পড়িস না? তো এ বলে হুজুর বলতে এদিকে, তো দ্বিতীয় একটা বাড়ি লাঠি দিয়ে একটা পিটানি দিয়ে, তো কালকে পিটাইছে, পরের দিন আবারও পড়া পারে না। তো হুজুর একদিন ওরে বলতেছে, তোর কি লজ্জা শরমও নাই? কষ্ট হুজুর, আমি আসার আগে জেলখানা ঘাটের ওপারে সব ধুয়ে আসি, নিয়ে আসি না, খালি খালি কষ্ট করে। মানে হায়া লজ্জা কি তা নাই। তো মূসা আলাইহিস সালামের ভিতরে প্রচুর পরিমাণে লজ্জাশীলতা ছিল। কি ছিল বলেন? দেখবেন লজ্জাশীল পুরুষ যারা, তারা বুক দেখায় না, এই বুক ঢেকে রাখে, আছে না? আমার এক উস্তাদ ছিলেন হযরত মাওলানা শামসুল হক গজালিয়া হুজুর, খুব রাগী মানুষ ছিলেন হুজুর। তো হুজুর মানে বাজে বলতে, বেটাই তুই যে খালি গায়ে যাও, তোর এই বুক মানুষে দেখে না? তা হুজুর, আমি তো পুরুষ মানুষ, বুক দেখলে সমস্যা কি? কয় তুই তো কয়দিন পরে সব দেখায় কবি আমি পুরুষ মানুষ, দেখাইলে আমার সমস্যা কি? লজ্জাশীলতা এটা হলো ইমানের এক বহুত বড় বড় দাবি, যে আমার ভিতরে লজ্জাশীলতা থাকবে। তো এইখানে হাদিস, যে হাদিসটা আমি বললাম, এটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের শুরু দিক দিয়ে একটা অধ্যায় আছে। হুজুর চলে আসছেন, হুজুর তো শাইখুল হাদিস, হুজুর এই হাদিস পড়ান। আমি তো আলেম না, আলেমদের সাথে ঘুরে ঘুরে যা শুনি। বুখারী শরীফের শুরুতে একটা অধ্যায় আছে যে পর্দার ভিতরে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ না না জায়েজ। বাথরুমের ভিতরে, আবার পুকুরে না, কিন্তু ওপেন জায়গায় না, পর্দার ঘরোয়া জায়গায় উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ কি না জায়েজ। তো ইমাম বুখারী এ ব্যাপারে একটা অধ্যায় বেঁধেছেন। ভাই আমার দিকে একটু খেয়াল করতে হবে, আপনারা অন্য মনস্ক হলে এমনি আমার সময় কম, বাতে বরকত হবে না কিন্তু। তো এখন ওইখানে ইমাম বুখারী বলছেন যে উলঙ্গ হয়ে পর্দার ভিতরে গোসল করা জায়েজ, তবে অনুত্তম। কি বলেন? মানে আমি মানুষ দেখবে এই জন্য পর্দার ভিতরে গোসল করতেছি, কিন্তু আমি যে উলঙ্গ হলাম, আমার একজন তো দেখতেছেন, তার নাম কি? এই জন্য বিনা প্রয়োজনে উলঙ্গ হয়ে গোসল করতে নিরুৎসাহিত করা হয়েছে। এখন অনেক সময় কাপড় থাকে না, হ্যাঁ, স্পর্শকাতর অবস্থা, ইমার্জেন্সি বেঁধে যায়, তখন আপনার ভিন্ন কথা। তো আমি ওইদিকে গেলাম না। তো ফিরাউনের ওই জামানায় মানুষ ছিল নির্লজ্জ, বেহায়া, যত ভালো ভালো বাংলা যশোরে কুষ্টিয়ায় আসে সব বলা যাবে। তারা উলঙ্গ হয়ে চলতো, ঠিকমতো পর্দা করতো না, যার যেখানে ঢাকা দরকার ঢাকতো না, এলোমেলো অবস্থায় চলতো। এরকম অনেক জায়গা আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এখন মূসা আলাইহিস সালাম ওই স্রোতের বিরুদ্ধে নিজেকে ঢেকে চলতেন। কি করতেন বলেন বাবা? এদিকে খেয়াল করেন, কি করতেন? এখন সবাই মনে করেন একরকম চলে, আমি আব্দুল কুদ্দুস যদি আর এক রকম চলি, অথবা আপনি যদি আর এক রকম চলেন, তো সবাই যারা অন্যরকম চলে তারা কি এটা ভালোভাবে নিবে না খারাপভাবে নিবে? খারাপভাবে নিবে না? আমাদের একজন শিক্ষক আছেন, আমি দোয়া করি আপনাদের কাছেও তার জন্য দোয়া চাই, অত্যন্ত নামাজি মানুষ, দিনদার মানুষ। উনি মাথায় টুপি দিয়ে চলেন। তো বিগত একটা লম্বা সময় বাংলাদেশের কি অবস্থা হয়েছিল আমরা জানি। তো উনি ওই টুপি মাথায় দিয়ে বিভিন্ন মিটিং সিটিংয়ে গেলে কিছু লোকজন যারা টুপি পছন্দ করে না, তারা এটা নিয়ে এক ধরনের মানে টিটকারি মারা, তিরস্কার করা, হাসাহাসি করা, যত বাংলা আছে বলা যায়। উনি একদিন আমারে বলতেছেন, সব সময় টুপি মাথায় দেওয়া এটা ইসলামী শরিয়াতে এর বাধ্যবাধকতা কতটুকু? তো আমি একরকম চমকে উঠলাম যে আমাকে উনি এই প্রশ্ন কেন করেন, উনি তো টুপি মাথায় দেন। তো আমি
ওনাকে পুরা মাসআলা বলার পর আমি বললাম যে আপনার সমস্যা হচ্ছে নাকি? বলে কেউ তো আসলে টুপি মাথায় দেয় না, আমার মাথায় টুপি দেখে অনেকে হাসাহাসি করে, অনেকে আবার একটু এদিক সেদিক দিয়ে সাইড থেকে একটু হালকা এও কথা বলে, আমার কানেও আসে সেটা। তো আমি চাচ্ছিলাম যদি এটা খুব বাধ্যবাধকতা না থাকে তাহলে টুপি মাথায় দেওয়া ছাড়া আমি চলবো, কিন্তু আমি তো অনেক আগে থেকেই টুপি মাথায় দিই। এরকম কিছু মানুষ আছে, সে নিজেও ইসলাম মানে না, অন্য কেউ ইসলাম মানবে এটাও সে সহ্য করে না, আসেন এরকম কিছু মানুষ। এখন ফিরাউন এবং তার বাহিনী চক্রান্তে নামলো, রাষ্ট্রযন্ত্র মূসার বিরুদ্ধে নামছে। এবার কার বিরুদ্ধে বলেন? একদিকে মূসা, আর একদিকে হলো রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রীয় শক্তি। যুগে যুগে এটার বহু প্রমাণ আমরা ইতিপূর্বে দেখেছি। কিন্তু কথা একটাই, আপনি যদি আল্লাহর কাছে দামি হতে পারেন, পৃথিবীর সব রাষ্ট্র মিলে চক্রান্ত করবে, ওমাকারু ওমাকার আল্লাহ, ওদের চক্রান্ত মাকড়সার জালের মতো আমার আল্লাহ ধূলিসাৎ করে দিবেন। কিন্তু আমাকে আগে কার চাহিদা পুরা করতে হবে? বলেন ইমানের চাহিদা, বলেন না কিসের চাহিদা? প্রিয় ভাইরা রে আমার, হযরত মূসা আলাইহিস সালামকে কাপড় খুলতে বাধ্য করতে হবে, কাপড় না খুললে হবে না, খোলাই লাগবে কাপড়। কিভাবে খোলাবে? সরাসরি ডেকে বলছে তুমি আমাদের মতো কাপড় খোলো, বলে না সম্ভব না। আমাদের মতো উলঙ্গ হয়ে গোসল করা, বলে তাও সম্ভব না। প্রিয় ভাইরা রে আমার, বলে ঠিক আছে, এমন চক্রান্ত তোমার বিরুদ্ধে আমরা করব, তুমি কাপড় খুলতে বাধ্য হবা। কি চক্রান্ত করেছিল ওই বুখারীর হাদিসের মধ্যে আস, কোরআনে কারিমের 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আহজাবের একদম শেষের দিকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের তাফসীরের ভিতরে লম্বা হাদিস আপনারা পাবেন। সেই জায়গার ভিতরে স্পষ্ট বর্ণনা হযরতে মূসা আলাইহিস সালাম সম্পর্কে। রাষ্ট্রীয় যন্ত্র যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্ত হলো দেশের মানুষকে বলে দিল মূসা যে পরনের কাপড় খোলে না, এর কারণ হলো তার একটা গোপন রোগ আছে। কি রোগ? সেই গোপন রোগটা আমি আপাতত মাইকে বলতে চাচ্ছি না, যেহেতু হুজুর চলে আসছেন। তো হুজুর না আসলে আমি ঠিকই এই শব্দটা বলতাম, আর যদি কখনো শোনার দরকার হয় গোপন রোগটা, গোপালগঞ্জে নাসির সাহেবের মোবাইল করবেন, উনি বলে দেবে গোপন রোগটা কি। খুব সেন্সিটিভ, মানে একেবারে স্পর্শকাতর একটা গোপন রোগের কথা বলছে। তা বলা যাবে না, জায়গায় বললে হাসে দেবেন আপনারা। না না না, ও বলা যাবে না, কিন্তু ওর আবার ভালো বাংলা আছে, তা দিয়েও বলা যায়। তো ভালো বাংলাটাই বললি, যারা বসবে বসবে, না বসবে না বসবে। ফিরাউন বলে দিল, ব্রেকিং নিউজ। প্রিয় দেশবাসী, মূসা যে পরনের কাপড় খোলে না, তার কারণ হলো মূসার এক শিরা। কয় শিরা? এ আপনারা বসবেন না, যুবকরা তো জিন্দেগিতে বসবে না। হ্যাঁ, আপনি কি যুবক? দাড়ি সাদা হয়ে গেছে, কয় চাচা যুবক। হ্যাঁ, এই রে আমার চাচা। যুবকরা বসবে না, মুরব্বীদের কাছ থেকে শুনে নিয়েন চাচা এক শিরা কারে বলে। বিশেষ কোনো অঙ্গ একটা না থাকলে তার এক শিরা বলে, সেটা এর থেকে নিচে নেমে আর বলা যাবে না, বললে হুজুর রয়েছে বেয়াদবি হয়ে যাবে। এখন মূসা আলাইহিস সালাম মনে করেন আপনাদের এই বাজারের নাম কি? এই বাজারের নাম কি? এখন তালবাড়িয়া বাজারে গেছে এরকম জামা কাপড় গায়ে দিয়ে, গোল জামা গায়ে দিয়ে সুন্দর করে, লোকজন বলতে যাও মূসা, ও বুঝতে পারছে তুমি কেন কাপড় খোলো না। ওই দেখলাম ব্রেকিং নিউজে দেখাচ্ছে তোমার নাকি এক শিরা। ইসলাম বলতেছে আমার এক শিরা, কই না তো, 2 শিরাই তো আছে। সে কত করা যায় কাপড়ের উপর দিয়ে। এখন কি করবেন? এই চক্রান্ত করলো কারা? কথা বলেন না বাবা। কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে। কেন করলো? নবী ইমানের দাবি পূরণ করতেছে, তাই চক্রান্তের মুখোমুখি হয়ে গেছে। প্রিয় বাংলাদেশিরা, হাত জোড় করে বলি, আমরা সবাই ইমানের দাবি পূরণে সচেতন হব। ইমানের দাবি যখন মানুষ পূরণ করতে থাকে, যত কঠিন কঠিন পরীক্ষার মুখোমুখি হয়, আল্লাহর কাছে তার গুরুত্ব তত বাড়তে থাকে। আল্লাহ যদি তৌফিক দেয়, কখনো দেখা হয় বলবো ইনশাআল্লাহ, বাড়তে থাকে। ওরা পারে নাই মূসা নবীকে ঠেকাইতে। লম্বা ঘটনা, হাদিসের ভিতরে যাইতে পারলাম না, সময় শেষ আমার ব্যস্ততার কারণে। ওরা চক্রান্ত করেছিল মূসা নবীকে আটকানোর পারে নাই। আমার আল্লাহ বলেন ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু,
কলু বহু বচনের শব্দ, রাষ্ট্রযন্ত্র সবাই মিলে মূসা নবীরে যে কষ্টের মধ্যে ফেলাইছিল, দুর্নাম রটাইছিল, তার উপরে যে অভিযোগের তীর দিয়েছিল, আটকায় রাখতে পারে নাই আমার মালিক মূসা নবীকে ওই চক্রান্তের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। তিনি যে একেবারে নিষ্কলুষ নিষ্পাপ, তার কোনো ধরনের সমস্যা নাই, আমার আল্লাহ এটা প্রমাণ করে দেখাইছিলেন। কিভাবে প্রমাণ করাইছিলেন? ওরা আপনার মসজিদের ইমাম সাহেবরে 500 টাকা হাদিয়া দিয়ে বলবেন হাদিসটা দেন, আপনি নিজে পড়তে পারবেন হাদিসের বাংলা ওয়াজ। প্রিয় ভাইরা রে আমার, আল্লাহ পাক রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে হযরতে মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন। কেন সাহায্য করলেন? এরপরে কোরআন শরীফের আয়াতের সেই আয়াতের শেষে যে শব্দ বলছেন সেইটা আমাদের জন্য। বলে আমি রাষ্ট্রের বিরুদ্ধে মূসা নবীকে সাহায্য করেছিলাম, তার কারণ হলো ওয়াকানা ইনদাল্লাহি ওয়াজিহা। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বিশেষ মর্যাদাবান একজন বান্দা ছিলেন। আমি কলেজে পড়ি, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি একজন রাজনীতিবিদ, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মালিকের কাছে যদি আমি আমার দাম বাড়াইতে পারি, এই জমিনের মধ্যে কখনো কোনো পরীক্ষা আসলে মালিক আমাকে হেফাজত করবে। এজন্য আমরা মালিকের কাছে দাম বাড়াবো তো ইনশাআল্লাহ। ফজরের আজান হয়ে গেছে, শুয়ে থাকলে দাম বাড়বে না নামাজ পড়লে দাম বাড়বে? বামাতে খাইলে দাম বাড়ে না ডাইনাতে খাইলে দাম বাড়ে? আগে বলেছি আপনাদেরকে ভাগ ভাগ করে, ডাইনাতে খাইলে কার কাছে দাম বাড়বে, বামাতে খাইলে কার কাছে দাম বাড়বে? দীর্ঘ 17 বছর আপনি ক্ষমতায় ছিলেন, আপনি শুধু চেষ্টা করছেন কেমনে মোদির কাছে দামি হওয়া যায়। একবারও চিন্তা করেন নাই বাঙালি মানুষের কাছে কেমনে দামি হব, আল্লাহর কাছে কিভাবে দামি হব। আমার আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাইছে, আমি ধরা দিলে পৃথিবীর কোনো শক্তি তোমারে রক্ষা করতে পারবে না। সুতরাং আমরা দামি হব কার কাছে? আরো জোরে বলেন, ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কাছে দামি হব। কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন পৃথিবীতে নিশ্চিতভাবে কাফেররা হেরে যাবে। ওয়ালিল কাফিরিনা আমসালুহা, কাফেররা হারবেই হারবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রশ্ন এসে যায় কাফেররা কেমনে হারবে আর মুমিন কেমনে জিতবে? তো আমার আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছে এর কারণ হলো যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, আমি ঈমানদারের অভিভাবক আমি আল্লাহ, আর আমি যাদের অভিভাবক হব সেই জিতবে। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরের কোনো অভিভাবক নাই। সুতরাং আমরা কি অভিভাবক শূন্য হব না অভিভাবক ওয়ালা হব? জোরে বলেন, কে কে অভিভাবক বানাবেন আল্লাহকে হাত উঁচু করেন। আল্লাহ আমাদের সকলকে তুমি তোমার সঙ্গে সম্পর্ক বাড়ানো, তোমার কাছে গ্রহণযোগ্যতা অর্জনের তৌফিক আল্লাহ তুমি দান করো। এই মাহফিল যারা আয়োজন করেছেন, হৃদয় থেকে আপনাদের জন্য দোয়া থাকবে, আল্লাহ তাআলা আপনাদের পথ চলাকে সহজ করে দেন। প্রিয় ভাইরা, বাংলাদেশে খুব বিশৃঙ্খলা চলে। আমি আমার মসজিদেও বলি, আপনাদেরও বলে যাই, সামনে নির্বাচন, একদম হাতের নাগালে। কোনো রাজনৈতিক কথা বলতেছি না, একেবারে ইমানের দাবি পূরণে বলতেছি। আমরা হুটহাট কাউকে কাফের বলবো না। কাফের বলতে গেলে অনেক দূর যাওয়া লাগে, আকীদার সমস্যা হয়, এরপরে অনেক দূর নিয়ে যায় তারপরে কাফের বলতে। এখন আমরা হুট করে দেখা যায় একজন আমার মত অনুযায়ী চলে না, আমি তারা কাফের বলে দিই। লা তুখরিজুহু আনিল ইসলামি বিযামবিন, কোনো গুনার কারণে বাহ্যিক কাউকে ঈমান থেকে ইসলাম থেকে বের করে দিও না। লা তুকাফিরুহু বিযামবিন, গুনাহের কারণে কাউকে কাফের বলো না, এর নিষেধাজ্ঞা আসছে। সুতরাং একজন মানুষ কে কাফের কে মুমিন এই ডিফাইন করবে হলো উলামায়ে কেরাম, সেটা অনেক যাচাই বাছাইয়ের ব্যাপার। একজন মানুষের ভিতরে 100 দিক, 99 দিক খারাপ, একটা দিক ভালো, ওই ভালো দিকটাকে তাকে আইডেন্টি করা, তাকে নির্বাচন করা। সুতরাং আমার মুখকে সামলাবো, জবানকে সামলাবো, নিজেকে নিয়ন্ত্রণ করবো ইনশাআল্লাহ। বিভ্রান্তি নয়, মানুষকে বুকে জড়ায় ধরে জান্নাতের মেহমান হওয়ার চেষ্টা করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে। কেউ রাগ করবেন না, বদদুয়া দেবেন না। আমি সময় একটু বেশি নিয়েছি, আমাকে বলছে 10 পর্যন্ত। এখন যে রওনা দিব, আপনারা দোয়া করেন এই 10 মিনিটের বরকত যেন আল্লাহ 20 মিনিটের মধ্যে দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।